ফুলকপির এইরকম যদি একটা রেসিপি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এই রেসিপিটা। তো এর জন্য কড়াইতে আগে একটু সর্ষের তেল দিয়ে আমি একটু ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটার এত টেস্টি, যদি তোমরা তো খাও টেস্ট লাগবে, আর যদি এই রেসিপিটা কাউকে রান্না করেও খাওয়াও সে বলবে না একটা ভালো টেস্টি রেসিপি খেয়েছি, এত টেস্ট হবে এই তরকারিটাই। তো আমি ডিমটাকে ভালো করে এইভাবে কুচি কুচি করে ভেজে নিলাম, আর এর মধ্যে গ্রেট করা পনিরটাকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে শুধু ডিমটা দিয়েও করতে পারো, কিন্তু এই পনিরটা দিলে এই তরকারিটার এত টেস্ট হবে। তো যারা খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে এই রেসিপিটা। তো এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদটা ভালো করে এর সাথে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর ফুলকপি আর আলুগুলোও নরম হয়ে যাবে। দেখো কপিটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও দিয়ে দিতে পারো। দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে আমি টমেটোর খোসাগুলোকে আলাদা করে দিলাম। খোসা যে আলাদা করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে টমেটোর খোসা সবসময় ফেলে দেওয়াই ভালো। এবার দিয়ে দিলাম আমি মশলাটাগুলোকে নিয়েছিলাম, দিয়ে মশলার পেস্টটা করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি নুন হলুদ। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে তেল ছাড়া অবধি। তেল ছাড়া অবধি এই ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কালারটাও ভালো আসবে আর সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর এবার ভাজা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেন ভালো করে মিক্স হয়ে যায়। বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া অবধি। ব্যাস আমার আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ডিম ভাজা আর পনির ভাজাটা দিইনি, কারণ এই ডিম ভাজা আগে থেকে দিয়ে দিলে ডিমের ভাজাগুলো এখানে সেই ফুলে ওঠে আর ঢাকনার গায়ে লেগে যায়, ওই জন্য আমি আগে থাকতে দিইনি। এখানে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এই ডিম ভাজা আর পনির ভাজাটাকে দিয়ে দিলাম। এবার এর সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আর এইভাবে রান্না করলে এই রেসিপিটা এত সুন্দর লাগবে খেতে, তো মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটা, দারুণ লাগবে খেতে। তো যারা খাওনি তারা অবশ্যই এইভাবে একবার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। দারুণ টেস্টি হয়েছিল এই রেসিপিটা। আমি এটা খেয়েই তারপরে বলছি